জীবনে সিদ্ধান্ত নিতে পারাটা খুব চ্যালেঞ্জের এবং এই চ্যালেঞ্জ নিতে যারা পারে তারাই বিজয়ী হয়। আসলে বিজয়ীর সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। যেমন আমরা দেখছি অনেক সময় এরকম হয় যে কেউ দুধ বিক্রি করে খারাপ জিনিস খায়, কেউ খারাপ জিনিস বিক্রি করে দুধ খায়। বিষয়টা হলো যার যার সন্তুষ্টি তার কাছে, কিন্তু সেটা সমাজ কোন চোখে দেখলো বা কোনভাবে নিল। যেটা অবশ্যই ভালো সেটা আমরা গ্রহণ করব, যেটা খারাপ সেটা আমরা অবশ্যই ত্যাগ করব। যেমন আমরা তেলের মধ্যে পানি দিলে, মানে পানির মধ্যে তেল দিলে আমরা কিন্তু মিশাইতে পারি না, অর্থাৎ তেলে জলে মিশে না। তো এটা অনেকেই আমাকে বলে থাকে যে কিভাবে কার্বনের হ্যালাইড পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু আমাদের অন্যান্য ধাতব হ্যালাইড পানিতে দ্রবীভূত হয়। এই প্রশ্নটা অনেকেই আমাদের করে থাকে, কিন্তু এখানে আমাদের মূল কেমিস্ট্রিটা লুকিয়ে থাকে। যে মনে রাখতে হবে যে কার্বনের যে হ্যালাইড সেটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। আর অন্যান্য ধাতব হ্যালাইড আমরা জানি আয়নিক যৌগগুলো। পৃথিবীর কিছু ব্যতিক্রম ব্যতীত ম্যাক্সিমাম আয়নিক যৌগগুলোই পানিতে দ্রবীভূত হয়, কিন্তু যেগুলো অপোলার সমযোজী যৌগ তারা কখনোই পানিতে দ্রবীভূত হয় না। এখন অপোলার সমযোজী যৌগ কাকে বলা হয়? মূলত যেসব সমযোজী যৌগ অর্থাৎ অধাতব পরমাণু তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যদি একটা পরমাণুতে ধনাত্মক পোল বা মেরু সৃষ্টি হয় আর আরেকটা পরমাণুতে যদি ঋণাত্মক পোল বা মেরু সৃষ্টি হয়, তখন আমরা তাদের মধ্যে বলবো যে পোলারিটি সৃষ্টি হয়েছে। আর সেটাকেই বলবো আমরা পোলার যৌগ বা পোলার দ্রাবক। তার উদাহরণ আমাদের পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, HCl, ইথানল, এই টাইপের। কিন্তু কার্বনের হ্যালাইড যেটা কার্বন টেট্রাক্লোরাইড সেটা সম্পূর্ণরূপে অপোলার সমযোজী যৌগ। কারণ কার্বন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা খুব মানটা খুব পাশাপাশি কাছাকাছি, যার দরুন তাদের ভিতরে কোনো ধরনের পোলারিটি বা পোল সৃষ্টি হয় না, যার কারণে সে সম্পূর্ণ অপোলার সমযোজী। আর এই অপোলার সমযোজী যৌগগুলো পোলার দ্রাবক পানিতে কখনোই দ্রবীভূত হয় না। কিন্তু অন্যান্য ধাতব হ্যালাইড যেমন সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ বা অন্যান্য লবণ, এই ধরনের ধাতব হ্যালাইডগুলো পানিতে দ্রবীভূত হয়। তার মূল কারণ হচ্ছে পানিতে যখনই দেওয়া হয় তখন পানির এই যে পোলার যৌগ পানি তার দুইটা পোল, একটা হাইড্রোজেনের পজিটিভ আর হাইড্রোক্সিলের নেগেটিভ, এই প্রান্তটা আমাদের ধাতব হ্যালাইডের ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা পরমাণুকে মানে আয়নকে তাদের ক্লাস থেকে বিমুক্ত করতে পারে শুধুমাত্র তাদের হাইড্রেশন শক্তির দ্বারা। এই কারণেই অন্যান্য ধাতব হ্যালাইড পানিতে আয়নিত হয়ে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিরাজ করে, কিন্তু অপোলার সমযোজী যৌগগুলো পানিতে অদ্রবণীয় মানে দ্রবীভূত হয় না। এটা কিন্তু ক্লাস 10-এর জন্য এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য অবশ্যই জানা দরকার। ওকে, যারা তোমরা কেমিস্ট্রি লাভার তারা আমার পাশে থাকো লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।